আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে যান, ওই সকল বান্দাদের উপর খুশি হয়ে যান যে সকল বান্দারা যখন কোনো খাবার খায় তখন মহান মালিকের শুকরিয়া আদায় করে, মহান রবের প্রশংসা করে, এবং যখন কোনো পানীয় পান করে তখনও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1404 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যেই বান্দা কিছু খেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ওয়ায়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা, এবং কোনো কিছু পান করলেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠ করে। এমন বান্দার উপর মহান মালিক সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যখনই আমরা কোনো খাবার খাবো, কোনো পানীয় পান করব, খাবারের শুরুতে অবশ্যই আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করব, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাবার শুরু করব, এবং যখন খাবার শেষ করব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবো। যদি আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে পারি এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন এবং আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।